বাবার কাঁধে সন্তানের লাশ, দুটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে বিদায় হয়ে। পবিত্র ঈদুল আজহা, ঈদের দিন, তাদের জন্য দোয়া করবেন সবাই। বাইক অ্যাক্সিডেন্ট হয়ে বাবার কথাগুলো শুনেন, একজন বাবার সন্তানের বাবার কথা শুনেন। দুটা সন্তান তার চলে গেছে, একটা 27 বছর প্লাস, একটা 17 বছর প্লাস দুনিয়ার থেকে চলে গেছে। বাবার কান্দে সন্তানের লাশ, এই কান্না, এই আহাজারি, এই ঈদের দিন সবার ঘরে যখন আনন্দ আর উৎসব, তখন বিষাদের ঘন ছায়া নেমে এসেছে বড়লেখার এক পরিবারে। সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের বড় ভাইয়ের মৃত্যুর কয়েক ঘন্টা পর ছোট ভাই রুমন আহমেদ চলে গেলেন না ফেরার দেশে। শনিবার 7 জুন রাত 9:30টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমন। এর আগে শনিবার 7 জুন বিকেলে কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন বড় ভাই সায়েদ হোসেন সুমন। এ সময় ছোট ভাই রুমন আহত হন। নিহত শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে ছেলে বড় ভাই সুমন ছিলেন সৌদি প্রবাসী। মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরে বিয়ে করেছিলেন। এদিকে দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে শুধু তাদের পরিবার নয়, শোকে স্তব্ধ করে দিয়েছে গোটা বড়লেখা উপজেলার মানুষকেও। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেল যোগে দক্ষিণ ভাগের দিকে যান শাহেদ। বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু রাত 9:30টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমনও চলে যান না ফেরার দেশে। সুন্দর লাগছে তানোর, আমার দুটো সন্তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর লাগছে। আমি খুশি, আমিও খুশি নাই, আমি আল্লাহ খুশি হয়েছেন, আমি খুশি, আমি খুশি। আল্লাহর কাছে আমি শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাচ্চা দুজন রে জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আর হজ বহুত মানুষ মারা গেছে, এই হজ যারা মারা গেছে এর সাথে আমার বাচ্চার হাসর হইতো, হাসর হইতো। আমি আল্লাহর কাছে এই দাবি, আল্লাহ আমার দুই সন্তান নিছেন গিয়া আমার এতিম বানাইছেন, আমিও খুশি নাই, আমি খুশি। আমার বাচ্চাদের আব্বা কইয়া দিতাম, আমার বাবা মারা গেছে, কত যন্ত্রণা। এক বছর বয়সে ভাই, একজন বাবার কান্দে সন্তানের লাশ, এর চেয়ে দুঃখ দুনিয়াতে হতে পারে না রে ভাই। আব্বা কইয়া ডাকিলে আমি শান্তি পাইতাম। আমার বাবা, আল্লাহ 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 আল্লাহ। আজকে 49 বছর আগে আল্লাহ আমার এতিম করছেন, আর এরপরে আরো 9 বছর আগে আল্লাহ আমার মা দুনিয়া থেকে নিছেন গিয়া। আর আজ আমি পূর্ণাঙ্গ এতিম। আর এই এতিমের দাবি হইল আল্লাহর কাছে আমার দুটো বাচ্চারে আমিন আল্লাহ হাসর করতা, জান্নাতুল ফেরদাউস নসিব করতা, আমিন। আর হোজে যারা আসেন, হোজে যারা মারা গেছে এরা লোকে জান্নাতুল ফেরদাউস নসিব হইতো, আমিন। কত কষ্ট রে ভাই। মাত্র এক ছেলে ছোট আর 2 মেয়ে, আর যে বউ আনছি আমার ফুয়ার লাগি, আমার ফুয়ার লাগি যেদিন আমি দেখাত গেছি সেদিন কইছি গো আমার বউ নাই গো আমার বুড়ি। এই বুড়ি রে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আত্মা দিয়া শান্তি দরাজ করতা। মাত্র 4 মাস হইছে রোজা, এই হইলো আমার বাচ্চা, এই হইলো ছোট বাচ্চা। মাদ্রাসাত পড়ে একজন আলিম হইতো, দুই ভাই চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। আমার ছোট বাচ্চাও কথা কইছিল মাইজলা গিয়ে, আব্বা আমি বিদেশ গিয়া দেখবা টাকা দিমু, আমার বাইয়ে খরচ করবো, কোটি কোটি টাকা দিমু, আমি দিমু। বড়লেখা থানার উপপরিদর্শক এসআই
নিউটন দত্ত সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শনিবার রাত 11টায় বলেন, কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড় ভাই সুমন ঘটনাস্থলে মারা যান। তার লাশ থানায় আনা হয়েছে। আহত রুমনকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম সরকার বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেছে, ভিডিওটা তবে গাড়িটি জব্দ করা ভালো লাগলে হয়েছে। শেয়ার করে দিবেন সবার মাঝে। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন। এমন বাবার কাছে